সো গাইস এখন আপনি লং শট এবং হাই প্রেসিং পাস হয়, এই সময় দেখা যায় আমরা আসলে এই জায়গা দিয়ে শট করি, আসলে এই জায়গা দিয়ে না। শটের জন্য আপনি এই জায়গাটা ইউজ করবেন যাতে বলের এই মিডিল অংশে শটটা লাগে আর কি, আঁকা বাঁকা শট যাবে না। তো আমি দেখাচ্ছি কীভাবে শটটা হবে। ধরেন এই বল, তো আপনি যখন পাস দিচ্ছেন তখন আপনি এই জায়গাটা ইউজ করবেন, মানে এই একবারে মিডিলে আপনার পাসটা একুরেট যায়। কারণ অন্য সময় দেখা যায় আমাদের মানে এক সাইড লাগার কারণে বলটা আর হয়ে যাবে, ঘুরে যায়। তো আমি এইটা দেখাবো, মানে এইরকম জায়গাটা, এই জায়গাটা ইউজ করবে, এই জায়গাটা পাস দেওয়ার সময় ঠিক বলের উপরে শট দিয়ে এরকম শট দেবে। তো আপনার যে প্লেয়ার থাকবে আপনার টিমে, তো ওনার আসলে বলটা রিসিভ করতে সুবিধা হবে। কারণ আপনি যেহেতু পাসটা দিচ্ছেন একবারে অ্যাকুরেট ওনার পায়ে দিচ্ছেন, তো ওই সময় ওনার পাসটা রিসিভ করতে কোনো অসুবিধা হবে না। আপনি যেহেতু পাস হাই প্রেসিং দিচ্ছেন, তো ওই সময় যদি আপনি একটু আগা ভাগা দিয়ে দেন তো ওনার কন্ট্রোল করতে কঠিন হবে, প্লাস উপর থেকে যখন ডিফেন্স থাকবে ওনারা খুব সহজে বলটা নিয়ন্ত্রণ হারিয়ে দেবে। তো এই জন্য বলছি আপনি জাস্ট যখন পাস দেবেন তো এই জায়গাটা ইউজ করে হাই প্রেসিং পাস করবেন যাতে বলটা কন্ট্রোল হয় ওনার আর আপনার পরে সোজা দেয় আর কি। তো স্কিলটা এটাই।